বিশ্বকাপ অ্যাশেজ টেস্ট চ্যাম্পিয়নশিপ যেখানে বিশ্বের সেরা আম্পায়ারের দায়িত্ব পালন করেন, সেখানেই নিয়মিত দেখা যায় বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকতকে। কিন্তু অবাক করা বিষয়, সেই এলিট আম্পায়ারের নামই নেই বিসিবির নতুন চুক্তিভুক্ত আম্পায়ারদের তালিকায়। কেন এমন সিদ্ধান্ত, চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি 37 জন আম্পায়ার, 8 জন রেফারি, 1 জন কোচ এবং 8 জন স্কোরারের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেছে। কিন্তু সেই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের। এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা শুরু করেছে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্ব করা এলিট আম্পায়ারকে দেশের বোর্ডের চুক্তির বাইরে রাখা খুবই বিরল ঘটনা। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি 2025 সালে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়কে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর দুপক্ষের সম্পর্কের অনেকটা অবনতি ঘটে। এই ঘটনার পর শরফুদ্দৌলা ইবনে সৈকত বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন। তখন বোর্ডে সেটি গ্রহণ করেনি এবং 2026 সালের এপ্রিল পর্যন্ত চুক্তি অনুযায়ী তার মাসিক বেতন পরিশোধ করা হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হয়নি, ফলে তিনি স্বাভাবিকভাবেই বিসিবির নতুন চুক্তিভুক্ত তালিকা থেকে বাদ পড়েছেন। বিসিবির আম্পায়ার ও স্কোরার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি নবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতনও বন্ধ হয়ে যায়। অন্যদিকে শরফুদ্দৌলা নিজেও নিশ্চিত করেছেন, এপ্রিলের পর তিনি আর কোনো বেতন পাননি। তিনি ধরে নিয়েছেন বোর্ড তার সাথে চুক্তি নবায়ন করতে চায়নি। এ নিয়ে তিনি আর আলোচনাও করেননি। তবে একটি বিষয় পরিষ্কার, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সুনাম বাড়ানো একজন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারকে চুক্তির বাইরে রাখার সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যৎ বিসিবি ও শরফুদ্দৌলা ইবনে সৈকতের মধ্যে দূরত্ব কমে আসে কিনা।